জয়গুরু জানাচ্ছি। আমার পরম প্রিয় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে, রাতুল শ্রীচরণে শতকোটি প্রণাম। প্রণাম জানাচ্ছি লক্ষ্মীমাতার শ্রীচরণে, প্রণাম জানাচ্ছি লক্ষ্মীমাতার শ্রীচরণে, প্রণাম জানাচ্ছি আচার্য দেবের শ্রীচরণে, প্রণাম জানাচ্ছি ঠাকুর প্রবেশ সবার শ্রীচরণে। আজ এই অনলাইন সৎসঙ্গ ঠাকুরের বাণী, ধনী হোক ক্ষতি নাই কিন্তু দীন ও দাতা হোক, এই উক্ত বাণীর বিষয় সম্পর্কে কিছু আলোচনা করব। ধনী হোক ক্ষতি নাই কিন্তু দীন ও দাতা হোক। আমাদের ধন সম্পদের শ্রদ্ধা ব্যবহার ও সঠিক মানসিকতার গুরুত্ব কিছুটা বুঝায়। এর মানে হলো সম্পদ অর্জন করা দোষের নয়, কিন্তু সেই ধনকে অহংকার ও ভোগবিলাসীর জন্য ব্যবহার না করে বিনয়ী থেকে দীন অপরের কল্যাণ মানে দাতা ব্যয় করা উচিত, যা মানুষকে প্রকৃত সমৃদ্ধি ও প্রকৃত সম্মতি ও ঠাকুরের নৈকট্য এনে দেয়। হ্যাঁ, কারণ অহংকার মানুষকে হ্যাঁ, তাই। অধঃপতনের দিকে ঠেলে দেয়। তো প্রথমে বলতেছি ধনী হোক ক্ষতি নাই। ধনী হোক ক্ষতি নাই, আমাদের আমাদের একজন কৃষি ও বাণিজ্যের মাধ্যমে সম্পদ অর্জন করাকে ঠাকুর নিরুৎসাহিত করেননি, বরং সঠিক উপায়ে অর্জিত সম্পদ মানব কল্যাণে ব্যবহারের সুযোগ করে দেন। সম্পদ থাকা খারাপ নয়, যদি তা সৎ পথে অর্জন হয় এবং সঠিক উদ্দেশ্য ব্যবহৃত হয়। কিন্তু দীনদাতা দীনদাতা হোক। সম্পদশালী হওয়ার পরও অহংকার বা দাম্ভিকতা পরিহার করে বিনয়ী ও ধর্ম থাকা। অহংকারী ধনী প্রায়শই জ্ঞান ও সত্যকে উপেক্ষা করে এবং মলিনতার দাস হয়, আধ্যাত্মিক উন্নতি থেকে দূরে থাকে। দাতা দাতা বলতে অর্জিত সম্পদ শুধু নিজের জন্য নয়, বরং অভাবী, গরিব, দুঃখী, অসহায় মানুষের সেবায় ব্যয় করা। দানশীলতা মানুষকে প্রকৃত সুখ দেয় এবং ঈশ্বরকে সন্তুষ্টি লাভে সহায়তা করে। দীন বলতে সম্পদশালী হওয়ার পরও অহংকার বা পরিহার করে বিনয়ী ও নম্র থাকা। অহংকারী ধনী অহংকারী লোক ধনী প্রায়শই জ্ঞান ও সত্যকে উপলব্ধ করে এবং মলিনতার দাস হয়, যা তাকে আধ্যাত্মিক উন্নতি থেকে দূরে রাখে। দাতা দাতা অর্জিত সম্পদ শুধু নিজের জন্য নয়, বরং অভাবী ও অসহায় মানুষের সেবায় ব্যয় করা। দানশীলতা মানুষকে প্রকৃত সুখ দেয় এবং ঈশ্বরের নিকট সন্তুষ্টি লাভ করে। সম্পদের আমাদের প্রত্যেকের সম্পদকে যেন বিলাসের উপকরণ না, ক্ষমতার উৎস হিসেবে ব্যবহার না করে, বরং সেবার মাধ্যমে হিসেবে দেখা হয়। অহংকারের মানুষের যে অহংকারের বিরোধিতা। ধন সম্পদ যেন মানুষকে অহংকারী ও উদ্ধত না করে তোলে। বিনয় ও নম্রতা আধ্যাত্মিক উন্নতির মূল ভিত্তি। নিজের আরামের চেয়ে অপরের
প্রয়োজনকে গুরুত্ব দেওয়া উচিত। আমাদের ঠাকুরের একটি শ্রী শ্রী ঠাকুরের পেছনে বাণী আছে, মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। এখানে বলেছেন মানুষ ধরার জন্য, টাকা ধরার জন্য নয়। এই ভাবনার বিপরীত, যেখানে মানুষই মুখ্য, টাকা নয়। আধ্যাত্মিক সমৃদ্ধি যে কোনো সম্পদের চেয়ে আর্থিক পবিত্রতা ও জনকল্যাণমূলক কাজ অধিক গুরুত্বপূর্ণ। সরি স্যার, অধিক গুরুত্বপূর্ণ। এই বাণীটি ধনীদের জন্য একটি সতর্কবার্তা এবং সাধারণ মানুষের জন্য এটি অনুপ্রেরণা। আমাদের 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 সমাজে অনেকেই আছেন যারা মানে কিছু দিতে চায়, তারা কিছু দিতে চায়, কিন্তু তারা সামর্থ্য নেই। তারা যাদের সামর্থ্য আছে তারা দিতে চায় না। যাই হোক, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যা বুঝি তাই বলছি। আমি এখন ডিউটিতে আছি, আমার ডিউটি এখনো শেষ হয়নি, সেই জন্য আমি সঠিক টাইম অনলাইন সৎসঙ্গে যুক্ত হতে পারি নাই। সবাইকে আমার জয়গুরু জানিয়ে, সবাইকে, সারা পৃথিবীর মানুষ ঠাকুর ঠাকুরকে প্রার্থনা করি সারা বিশ্বের মানুষের মঙ্গল হোক, এই জানিয়ে আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। জয়গুরু স্যার, প্লিজ। জয় গুরু, জয় গুরু। আমাদের রঞ্জিত দাদা, ঠাকুর মঙ্গল করুক সকলের। আসলে জয়গুরু, আমি একটা কথা বলতে চাই। আমি এখন ডিউটিতে আছি তো, কিন্তু আমি খুব একটা ভালোভাবে মন খুলে যে কথা বলবো সেটা আমি পারতেছি না। আমার এখানে নট এলো, একদম এলো নাই ফোন চালানো। জয় হ্যাঁ, গুরু, আমি একটু গভর্নমেন্ট এরিয়া তো, আর একদম এলাও নেই, আমাকে ক্ষমা করবেন না, ভুল ত্রুটি হতে পারে। জয় গুরু জয় সবাইকে। গুরু, জয় গুরু।